আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি এখন আছি হচ্ছে গায়রাবেতিল নামে একটা জায়গায়। গায়রাবেতিল নামক জায়গাটা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাসতল ইউনিয়নের আওতাধীন। এখানে আপনি দেখতে পাবেন একটি বিশাল বড় বটগাছ এবং সাথে তার কিছু লতাপাতা। এই গ্রামের বৈচিত্র্য বয়ে আনে এই বটগাছ। এই জায়গাটাতে এক সময় হিন্দু ধর্মের লোকজন যারা আর কি অনেক ধনী ছিল, তারা এখানে অনেক পূজা করত। এখানে খুব সম্ভবত একটা মন্দির থাকার কথা ছিল, যেটা আমি এখনো পাই নাই, বা এখানে জায়গাটা একটু শুনশান, লোকজন আসে না, একটু পর পর দু একজন করে আসে। তো আসলে পরে আমি তাদেরকে একটু জিজ্ঞাসা করব যে এখানকার মন্দিরটা আসলে কোথায়। এই বটগাছের বয়স আনুমানিক 500 বছর হয়ে থাকবে। এটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই বটগাছের লতাপাতা কিভাবে একটির সাথে অন্যটি যুক্ত হয়ে আছে। যদি আপনি প্রথমে দেখেন তাহলে বুঝতে একটু কষ্ট হবে এই গাছের মূল অংশ কোনটি। আমিও একটু খুঁজে দেখার চেষ্টা করেছিলাম। আর খুব সম্ভবত 400 বা 500 বছর বয়স হইতেই পারে। আর এই দেখেন, এটা হচ্ছে সাইডের এইটা একটা গাছ, তারপরে এইটা একটা গাছ। এইখান থেকে অনেক ডালপালা ছড়াইছে, লতাপাতা ছড়াইছে। এখান থেকে আমরা হচ্ছে পাশেই একটা শ্মশান আছে, শ্মশানের দিকে যাব। শ্মশান এই বট গাছ আসলে পাশাপাশি ছিল। পরবর্তীতে হচ্ছে এখানে সময়ের পরিবর্তন হওয়ার কারণে ঘরবাড়ি হয়েছে, মানুষজন বসবাস করা শুরু করছে। তো সেভাবেই আর কি এখানে বসতি গড়ে উঠেছে। এখানে হিন্দু মুসলমান সবাই থাকে, পাশাপাশি থাকে, মিলেমিশেই থাকে আর কি বলতে গেলে। তো আমি এখন এখান থেকে চলে যাব। এটা হচ্ছে একটা রোড, এখান দিয়ে কিছুক্ষণ পর পর, মানে 10 মিনিট 15 মিনিট পর পর একটা করে গাড়ি যায়। তাছাড়া বলতে গেলে এটা একটা ফাঁকা জায়গায়। অনেক সময় হয়ে গেছে এখান থেকে এখন যাওয়া দরকার। তো অনেক দিন হয় ভিডিও যাচ্ছে না চ্যানেলে, এই জন্য আজকে একটু প্রস্তুতিমূলক ভিডিও করলাম। তো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করবো। থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।